রাজধানীর ঢাকা ১৮ আসনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাওলা এলাকায় দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে এই মানবিক উদ্যোগ নেন বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু। কাওলাবাজার এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক অসহায়, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ অংশ নেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর। অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপহারপ্রাপ্তদের হাতে ইবুর উপহার তুলে দেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপহার নিতে আসা মানুষের মুখে দেখা যায় আনন্দ ও স্বস্তির ছাপ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন বলেন, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হল মানুষের পাশে থাকা। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কষ্ট লাঘবে কাজ করা সবার দায়িত্ব। তিনি আরও বলেন, কাওলা এলাকার মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি এলাকার প্রতিটি পরিবারের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বিমানবন্দর থানা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু ভাই, তাকে আমি আমার অন্তঃস্থলে ধন্যবাদ জানাই যে এই যে হতদরিদ্র বা স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে, হোক একটি শাড়ি হোক একটি লুঙ্গি, এখানে শাড়ি লুঙ্গি ব্যাপার না, ব্যাপার হলো উপহার। উপহার ১ টাকার উপহার, ১ কোটি টাকার উপহার। সেই উপহার দেওয়ার আজকে অনুষ্ঠানে আমাদের সেই দেলোয়ার হোসেন দিলু ভাই উপস্থিত আছেন। দেরি হবে, আমি সর্বপ্রথম আপনাদের মনের কথাটা দিয়ে শুরু করতে চাই। বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের যতগুলা নির্বাচনের পূর্বে যতগুলা কমিটমেন্ট করেছে, যতগুলা প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিটা প্রতিশ্রুতি কিন্তু তিনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। প্রথমে তিনি বাস্তবায়ন শুরু করেছেন কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, ঋণ এবং শস্য মওকুফ। দ্বিতীয়টা শুরু করেছেন যে ফ্যামিলি কার্ড হলো একটা নতুন প্রকল্প, কিন্তু এটার ব্যক্তিটা অনেক বেশি, এখানে অনেক টাকা লাগে। নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটা উদ্বোধন করেছে। স্বাভাবিক কারণে একটা জিনিস যখন উদ্বোধন হয় তখন আপনাদের মনে জাগে যে এটা যদি উদ্বোধন হয়েছে এটা নারীকে দিবে, মহিলাদেরকে দিবে, তাহলে আমি কবে পাবো? বাংলাদেশে ৪ কোটি পরিবার আছে, তো ৪ কোটি পরিবারের ভিতরে আমরা মাত্র ৩৭,০০০ মানুষকে দিয়ে আমরা শুরু করেছি। এটার কাজ চলতেছে এবং পর্যায়ক্রমে আমরা সবাই সেটা পাবো। এটা কাজটা হলো এরকম, ধরেন একটা এলাকা একটা সার্ভে করে, সেই সার্ভেতে যার একদম সম্পত্তি নাই, কিছু নাই, তাকে প্রথম দিবে, তারপরে যার তার চেয়ে একটু বেশি আয় আছে তারপর তাকে দিবে। এইভাবে এলাকা ভাগ করে নেওয়া হয়েছে। এই ফ্যামিলি কার্ড কিন্তু আমিও পাবো। আমি এস.এম. জাহাঙ্গীর, আমার ওয়াইফের নাম রাজিয়া সুলতানা নামে আমি একটা কার্ড পাবো। এখানে যে নাসির ভাই আছে, এখানে দেলোয়ার আছে, মনির, টিপু ভাই আছে, মনির ভাই আছে, সবাই তার ওয়াইফদের নামে পাবে। কিন্তু আপনাদের সাথে আমাদের দূরত্বটা হলো যে আমরা সম্মান সূচক হিসাবে রাষ্ট্র থেকে এই কার্ডটা পাবো, কিন্তু আমাদের যে মাসে মাসে ২৫০০ টাকা দেওয়ার কথা, ওই ২৫০০ টাকাটা আমরা পাবো না। ওই টাকাটা আবার আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনাদের অ্যাকাউন্টে জমা হবে পরবর্তী মাসের জন্য। তার মানে আমরা যখন প্রকল্পটা শুরু করেছি, এটা জীবনে আপনারা যতদিন বেঁচে আছেন, আমরা যতদিন বেঁচে আছি, ইনশাআল্লাহ এটা চলবে। অনুষ্ঠানের আয়োজক দেলোয়ার হোসেন দিলু বলেন, এলাকার মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। কাওলা এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন সমস্যা, কিশোর গ্যাং ও মাদক সংক্রান্ত কিছু বিষয় রয়েছে। এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সকল সমস্যা সমাধানের জন্য আমরা ওনার সাথে সর্বক্ষণ আমরা মন খুলে কথা বলতে পারি, যাকে আমরা পাশে পাই, সুখ দুঃখের কথা বলতে পারি মন খুলে, তিনি আমাদের এস.এম. জাহাঙ্গীর ভাই, আমাদের অভিভাবক এবং ১৮ আসনের মাটি ও মানুষের নেতা। উনি আপনাদের মাঝে আজকে ২৭শে রমজান আপনি ওনার পক্ষ থেকে ঈদ উপহার আপনাদের হাতে তুলে দিবেন। এই জন্য উনি আজকে এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আপনাদের কাছে এইটুকু, আমাদের এলাকার যে কিছু সমস্যা তুলে ধরতে চাই। আমাদের এলাকার প্রধান সমস্যা হলো গ্যাসের সমস্যা, তারপরে পানির সমস্যা, তারপরে জলবদ্ধতা। আমাদের কিছু কালভার বন্ধ হয়ে গেছে, এই জন্য বৃষ্টি হলে জলবদ্ধতার সৃষ্টি হয়। পাশাপাশি আমাদের এখানে মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত, যে আগামীর বাংলাদেশে যে একটি আমাদের নেতা জনাব তারেক রহমান যেমন আগামী বাংলাদেশে একটি মানবিক দেশ গড়ার জন্য যে উনি যে প্রতিশ্রুতি নিয়ে আসছেন, উনি যেরকম যে আমাদের ফ্যামিলি কার্ড দেখছেন যে ইতিমধ্যে ওনার ঘোষণার ফ্যামিলি কার্ড, আমাদের ভোটের যে হাতের কালি মুছার আগে কিন্তু ওনার ফ্যামিলি কার্ড উদ্বোধন করছেন। আবার কৃষি কার্ডও দেখছেন আপনারা বৈশাখ মাসে উদ্বোধন করবেন। পাশাপাশি আমাদের
প্রিয় নেতা এস.এম. জাহাঙ্গীর সাহেবের আমাদের যে এখানে এলাকার যে সমস্যাগুলো আছে সকল সমস্যাগুলা ওনার কাছে আমি ওনার একজন কর্মী হিসাবে, আমি বিএনপির একজন কর্মী হিসাবে ওনার কাছে আমি পরামর্শ করে এগুলো তুলে ধরবো ইনশাল্লাহ। ভাই আমাদের এই সকল কথাগুলো শুনে এলাকার কি সমস্যা সকল সমস্যার সমাধান করবে। ঈদের আগে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকাবাসীর মতে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ সমাজে মানবিকতার একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে। মতিউর মুন্না, বিশেষ প্রতিবেদক, motherland24.com। আমরা পাইছি দেলোয়ার হোসেন কাছ থেকে, আমাদের এলাকার নেতা জাহাঙ্গীর হোসেন, এরা আমাদের জন্য করছে। হ্যাঁ, দেলোয়ার ভাই খুব ভালো, কি বলবো, ওনার মতো মানুষ হইতে পারে না। পাঞ্জাবি পাইছি একটা জাহাঙ্গীর সাহেব, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি রহমত দাও, আল্লাহ মঙ্গল করো। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।